হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অবজেক্ট। সো আজকে ক্লাসটি তুমি যদি প্রথম থেকে শেষ অবধি করো তাহলে একটা বাক্য থেকে অবজেক্ট চিনতে গেলে তুমি আর কখনো কোনো প্রবলেম ফেস করবে না। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি যদি প্রথমে অবজেক্ট চিনতে চাও একটা বাক্য থেকে, তোমাকে সর্বপ্রথম যেটা চিনতে হবে সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ একটা বাক্য থেকে তুমি যদি অবজেক্ট চিনতে চাও তোমাকে সর্বপ্রথম চিনতে হবে সেটা কি, ভার্ব। কারণ অবজেক্টের সাথে ভার্বের একটা দারুণ সম্পর্ক আছে। অবজেক্টের সংজ্ঞা যদি আমি বলতে চাই, দেখো, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, উত্তর সে দিবে যাকে, অবজেক্ট তুমি বলবে তাকে। খুব দারুণ বিষয়টা, কারণ অনেক টিচার তোমাকে অবজেক্ট অনেকভাবে পড়াবে, এরকম কবিতা আকারে তোমাকে কেউ কখনো অবজেক্ট শেখাবে না। সো আজকে যে আমি কবিতাটা লিখে দিয়েছি তোমাদের জন্য, সেই কবিতাটা তোমরা ফার্স্ট অফ অল কি মুখস্থ করবে। যেমন কি, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, উত্তর সে দিবে যাকে, অবজেক্ট তুমি বলবে তাকে। তাহলে যদি কেউ কখনো কোয়েশ্চেন করে যে বলো তো অবজেক্ট কাকে বলে, তাহলে তুমি তাকে এই কবিতাটা শোনাবে। যেমন, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, উত্তর সে দিবে যাকে, অবজেক্ট তুমি বলবে তাকে। এবার অবজেক্টের সংজ্ঞা জানার পর যে বিষয়টা আসে সেটা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট কত প্রকার। তো যদি প্রশ্নটা এমন হয় যে অবজেক্ট কত প্রকার, তাহলে উত্তরটা কেমন হবে, তেমন হবে, যেমন হবে, যেটা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে কি, ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু বা বিষয়বাচক। অর্থাৎ একটা বাক্যে থাকা ভার্বকে যখন তুমি কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করবা, সেটা যখন একটা উত্তর দিবে সেটা অবশ্যই হয় ব্যক্তিবাচক হবে, নয় কি বস্তু বা বিষয়বাচক হবে। যদি সেই উত্তরটা ব্যক্তিবাচক হয় তাহলে সেটা হচ্ছে কি, ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি সেই উত্তরটা বস্তু বা বিষয়বাচক হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা নিচে কিছু উদাহরণ দেখে নেই। যেমন ধরো, এ নাম্বার, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এটা যদি সাবজেক্ট হয়, হি যদি সাবজেক্ট হয়, তারপরে যে বসে সে কি, ভার্ব। কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব। তো রিড মানে কি, পড়ে, পড়ে। এ বুক একটি বই, পড়ে একটি বই। তাহলে এটাকে যদি আমি প্রশ্ন করি কি বা কাকে, যেমন পড়ে কি পড়ে, উত্তর দিবে কি, এ বুক একটি বই পড়ে, তাহলে এটা হচ্ছে কি, অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। যেহেতু আমি বলেছি অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট আর একটা কি, ডিরেক্ট। যদি প্রশ্নের উত্তরটা দেওয়ার পর যে অবজেক্টটা আসবে সেটা যদি ব্যক্তি হয় তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বস্তু বা বিষয় হয় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখন আমি যদি বলি হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, এখন এই বইটা কি কোনো ব্যক্তি? অবশ্যই না। যদি ব্যক্তি হতো তাহলে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট হতো। যেহেতু ব্যক্তি নয়, সো এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। প্লে খেলে, কি খেলে, ফুটবল খেলে। তাহলে এটা কি, অবজেক্ট। কারণ আমরা জানি ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে, উত্তর সে দিবে যাকে, অবজেক্ট আমি বলবো তাকে। তাহলে প্লে খেলে, কি খেলে, ফুটবল খেলে। তাহলে ফুটবল একটা অবজেক্ট। এটা কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, বিকজ এটা তো ব্যক্তি নয়। যদি ব্যক্তি হতো তাহলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট হতো। যেহেতু এটা ব্যক্তি নয়, সো এটা ডিরেক্ট অবজেক্ট। তিন নম্বরটা দেখো, দে লার্ন ইংলিশ, তারা ইংলিশ শিখে। তারা শিখে, কি শিখে, ইংলিশ শিখে। কি দ্বারা প্রশ্ন করলাম, খেলে বা শিখে, কি শিখে, ইংলিশ শিখে। তাহলে এটা কি, অবজেক্ট। তাহলে এবার কি অবজেক্ট, অবভিয়াসলি ডিরেক্ট অবজেক্ট, বিকজ আমরা জানি অবজেক্ট যদি যেটা আমরা কোয়েশ্চেন করে পাই সেটা যদি ব্যক্তি হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট। ইংলিশ কি কোনো ব্যক্তি না, সো এটা কি, ডিরেক্ট অবজেক্ট। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কি, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। তারপরে ডি নাম্বারটা দেখো, হি গ্যাভ মি এ ফ্লাওয়ার। ওকে, হি গ্যাভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছিল। হি গ্যাভ দিয়েছিল, মি আমাকে, এ ফ্লাওয়ার একটি ফুল। আচ্ছা, এখানে ভার্বকে গ্যাভ দিয়েছিল। তাহলে আমি যদি বলি দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। কি দিয়েছিল, একটি ফুল দিয়েছিল। তাহলে এবার অবজেক্ট কয়টা আছে, দুইটা।
কাকে, আমাকে, কি একটি ফুল। তাহলে আমরা যদি অবজেক্টের জায়গায় দেখি কোনো ব্যক্তি, সেটা হচ্ছে ইনডিরেক্ট। তাইলে দিয়েছিল কাকে, আমাকে, তো আমাকে কি একটা ব্যক্তি না? অবশ্যই ব্যক্তি। যদি ব্যক্তি হয় সেটা হচ্ছে আইও, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বস্তু, প্রাণী বা বিষয় হয় সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। যেমন এ ফ্লাওয়ার, এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। আর মি, আমাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন গ্যাপ দিয়েছিল কাকে, আমাকে, কি ফুল। তাহলে আমাকে এটাও অবজেক্ট, কি ফুল এটাও অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো এই পাশের গুলো তুমি যদি বুঝে থাকো, এই পাশের আনসার গুলো তুমি নিজেই করতে পারবে। একটু চেষ্টা করে দেখো। নাসিমা সিংস আ সং। নাসিমা সিংস আ সং, আই মিন নাসিমা গায় এর সং, একটা গান। তাহলে নাসিমা একটা গান গায়। তাহলে এখানে সিং মানে হচ্ছে গাওয়া, গায় কি গায়, এ সং একটা গান। তাহলে এটা কি অবজেক্ট, কারণ এটাকে কি দ্বারা প্রশ্ন করছি, উত্তর দিছে কি এ সং একটা গান। তাহলে এটা কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। প্রথম কি অবজেক্ট, তারপর ডিরেক্ট অবজেক্ট। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। রাইট লিখি, কি লিখি, চিঠি লিখি। তাহলে চিঠি এটা কি অবজেক্ট। এখন বলো তো এটা কি অবজেক্ট? অবশ্যই এটা ডিরেক্ট অবজেক্ট, কারণ এটা তো ব্যক্তি নয়। সো এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। উই স্টপ করাপশন, আমরা দুর্নীতি বন্ধ করি। স্টপ বন্ধ করা, করাপশন দুর্নীতি। উই স্টপ করাপশন, আমরা দুর্নীতি বন্ধ করি। তাইলে বন্ধ করি, কি বন্ধ করি, করাপশন দুর্নীতি বন্ধ করি। সো এটা কি অবজেক্ট, এটা কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। হি বট মি আ শার্ট। বট বাই থেকে কি আসছে বট, বট মানে কি কিনে দিয়েছিল। কাকে, আমাকে, কি এ শার্ট। তাইলে সে কিনে দিয়েছিল, কাকে কিনে দিয়েছিল, আমাকে। তাইলে এটা একটা অবজেক্ট। কি কিনে দিয়েছিল, এ শার্ট, এটাও একটা অবজেক্ট। কিন্তু আমাকে যেহেতু ব্যক্তি, এটা ইনডিরেক্ট অবজেক্ট। এ শার্ট যেহেতু একটা বস্তু বা অন্য কিছু, সেটা হচ্ছে একটা কি ডিরেক্ট অবজেক্ট। কারণ আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। সো সেই জায়গা থেকে কিনে দিয়েছিল কাকে, আমাকে, কি একটা শার্ট। সো দুইটাই অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো পুরো ক্লাস শেষে যদি আমি একটু সারমর্ম বলতে চাই, যে আজকে ক্লাস থেকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে অবজেক্ট কি বা অবজেক্ট কাকে বলে, এবং অবজেক্ট কত প্রকার, আর অবজেক্ট কিভাবে বাক্য থেকে চিহ্নিত করা লাগে। যেমন একটা বাক্য থেকে প্রশ্ন করব ভার্বকে কি বা কাকে, উত্তর সে দিবে যাকে, অবজেক্ট আমি বলবো তাকে। এটা হচ্ছে অবজেক্টের সংজ্ঞা। আর দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট কত প্রকার, অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা কি ইনডিরেক্ট অবজেক্ট, আরেকটা কি ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কি ব্যক্তিবাচক, আর ডিরেক্ট অবজেক্ট কি বস্তু বা বিষয়বাচক। সো হোপফুলি আজকে ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। যদি তুমি ক্লাসটি না বুঝে থাকো তাহলে ক্লাসটি প্রথম থেকে আবার তুমি দেখো। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা। সো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং ভালো সাথেই থেকো। আসসালামু আলাইকুম।